লাগে না, এই বয়সে নেক আমল করা লাগে না। আমি বৃদ্ধ হব, আমার ঘরের মধ্যে একটা সুন্দরী রমণী আসবে, ওই ঘর থেকে আমার ফুটফুটে কয়েকটা সন্তান যখন দুনিয়া আসবে, এরা বড় হবে, বড় হওয়ার পরে আমি এদেরও বিয়া করাইয়া দিব। এবার আর কোনো অসুবিধা নাই, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমি টেইলার্সের দোকানে যাব, আর যা বলবো, এ টেইলার্স হলো, আমার একটা জুব্বা তুমি বানায়া দাও। আমি জুব্বা পরে পাগড়ি পরে বৃদ্ধ বয়সে উম্রা করার জন্য যাব। এজন্য বুড়ারা উমরা করার জন্য বাঙালি মুসলমানেরা যতগুলা যায় ঠিকমতো নামাজ গুলাও করতে পারে না, বাইতুল্লাহ আসে, বৃদ্ধ বয়সে ঠিকমতো জিয়ারা গুলো করতে পারে না। এই যুবকেরা যদি টাকা হয়ে থাকে, সামর্থ্য থাকলে এখনই মক্কা মদিনায় দৌড়াও, কারণ জুয়ানকালের ইবাদত আমার মাওলার কাছে অনেক পরিমাণে দামি। বুড়া বয়সে তুমি উমরা করেছো, তওয়াফ কয়টা করলা, ওই ব্যাপারে তোমার ধারণা থাকবে না। কিন্তু জুয়ান কালে যদি তওয়াফ করে, একটা কমও দিবে না, বেশিও দিবে না, কয়টা চক্কর দিয়া দিল, আসফ বাইনা সাফা ওয়াল মারওয়া, ওই যে সাই করে, ওই জায়গায় কয়টা সাই করলাম, কয়বার দৌড়াইলাম। ওখানে বুড়া হয়ে গেলে বান্দা বলতে পারবা না, বৃদ্ধ হয়ে গেলে অনেক কিছুই তো বান্দা বলা যায় না। এজন্য তো জুয়ান কালের ইবাদতের দাম মাওলার দরবারে বেশি। কি পরিমাণে বেশি, মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, হাসরের ময়দানে আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। মদিনাওয়ালা নবী বলেন, হাসরের ময়দানে যেদিন আরশে মুআল্লার ছায়া ছাড়া দুনিয়াতে আর কোনো ছায়া থাকবে না, ওদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 গুণে গুণান্বিত বান্দা যারা, এদেরকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এদের মাঝে 2 নম্বরে ওই যুবক, যেই যুবকেরা জুয়ান কালের সময়টা ইবাদতে কাটাইতে পারলো, এদের আল্লাহ হাসরের ময়দানে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ও জামালপুরের যুবক, ইসলামপুরের যুবকেরা, জুয়ান কালে ওই রবের ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। ওই জুয়ান কালে ইবাদতের এত পরিমাণে দাম, আমার মাওলার কাছে বড্ড দামি হতে পারবা। বলতেছিলাম, ওই হেরা গুহার মধ্যে একটা ছোট্ট গুহা, যার কারণে ওটাকে কাহফে হেরা বলা হয় না, ওটা হলো গারে হেরা, মানে ছোট্ট গুহা হওয়ার কারণে আরবিতে ওটাকে বলা হয় গার। আর যেটা বড় গুহা, ওটাকে গারুন বলা হয় না, ওটাকে বলা হয় কাহফুন, ওটাকে বলা হয় বড় গুহা। আল্লাহ পাক জানায়া দিলেন, যুবকেরা যখন গুহার দিকে রওনা হয়ে গেল, এবারে যুবকেরা কারা? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি একটা ঘটনা আনলেন। এই যুবকেরা কারা? তিনি বলেন, ঈসা নবীর আগেকার এই যুবকের দলেরা। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলে না না, ঈসা নবীর পরে এই যুবকদের টিমটা গঠন হয়েছিল। এরা জানায়া দেয়, ঈসা নবী যখন আমার মাওলার পক্ষ থেকে আদেশ পাইয়া গেলেন, আল্লাহ পাক বললেন, হে ঈসা, তোমার কওমকে তুমি কালিমার দাওয়াত দিয়া দাও। ঈসা নবী তার কওমের কাছে জাতির সামনে দাওয়াত দিয়ে দিলেন। কেউ কেউ মানে, আবার কেউ কেউ তো মানে না। ঈসা নবী সুন্দরভাবে দাওয়াত দিয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, একটা পর্যায়ে ওই ঈসা নবীর দাওয়াতটা রোম সাম্রাজ্য পর্যন্ত পৌঁছে গেল। ওই রোম সাম্রাজ্যের যে অধিপতি, ও কালিমা পরে ঈসা নবীর ধর্ম মানে না, ঈসা নবীর ধর্ম মানতেও পরিপূর্ণ রাজি হয় না। যখন এভাবে ওই সাম্রাজ্যের লোকেরা 7 জন যুবকের দাওয়াত পেয়ে গেল, এদের কানের মধ্যে পৌঁছে গেল, আসমান আল্লাহ বানাইছেন, জমিনটা আমার মাওলা বানাইলেন। এই বান্দা, তোমাদেরকেও মায়া করে আমার মাওলা বানাইলেন, তোমরা মূর্তি পূজা করবা না, একজনের ইবাদতে মগ্ন হবা। চিল্লায়া বলো তার না।
এদের কানের মধ্যে পৌঁছে গেল, ও যুবক, তুমি মূর্তি পূজা করবা না। যেই রব মায়া করে আসমান দিয়া দিলেন, জমিন দিয়া দিলেন, ওই রবের ইবাদতে মগ্ন হয়ে যাও। এবার 7 জন যুবকেরা এর নিয়ত করে নিল, আমরা আজকে থেকে আর কোন শিরকের গুনাহ করব না, আমার মাওলার সাথে আর শরীক আমরা লাগাবো না। এরা নিয়ত করে নিল, আজ থেকে আমরা পরিপূর্ণভাবে নিয়ত করে নিলাম এক আল্লাহর ইবাদতের মগ্ন হয়ে যাব, ওই রবের ইবাদতে আমি পরিপূর্ণ আমার জীবনটা কাটায়া দিব। এই চিন্তা করে করে এরা সবাই কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। ওদিকে রোম সাম্রাজ্যের সম্রাট যিনি, ওর মাথা তো এটা শুনে গরম না ঠান্ডা, কি পরিমানে গরম হয়ে গেল। বলে আমি ঈসা নবীর ধর্মের অনুসারীদেরকে দেখতে পারি না, এদের রক্ত পান করতে আমার বড্ড মজা লাগে। তরবারির আঘাতে যদি এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেই, তাহলে আমার অনেক পরিমানে ভালো লাগবে, অনেক আমার মজা লাগবে। সে ঈসা নবীর ধর্ম মানে না, ওই ধর্মের অনুসারী যারা এদেরকেও দেখতে পারে না। মাথা যে এত পরিমাণ গরম হয়ে গেল, সৈনিক পাঠায়া দিল, এই সৈনিকেরা তোমরা ওই যুবকদের সন্ধান নিয়ে নিয়ে যুবকদেরকে আমার দরবারে আনো। এই যুবকদেরকে জিজ্ঞাসা করব এরা কেন আমার ধর্ম বাদ দিয়া এরা ঈসা নবীর ধর্মটাকে পরিপূর্ণভাবে মেনে নিল। সৈনিকেরা যখন যায় আর যুবকদেরকে বলে, যুবকেরা এই সাম্রাজ্যের সম্রাট যিনি তার দরবারে যাওয়া লাগবে। এবার যুবকদেরকে দইরা দইরা যখন সাম্রাজ্যের অধিপতি যিনি, ওনার দরবারে আনলো। সম্রাট বলে, এই যুবকেরা তোমরা নাকি ঈসা নবীর ধর্ম নাকি মেনে নিয়েছো, তোমরা নাকি ঈসা নবীর ধর্মের অনুসারী হয়ে গেলা, কত বড় সাহস তোমাদের হয়ে গেল, আমার এলাকার মধ্যে তোমরা থাকলা, আমার সাম্রাজ্যে থাকলা, কিন্তু থাকার পরেও এর উপরে ঈসা নবীর ধর্ম তোমরা মেনে নাও, তোমাদের সাহস তো কম না। সঙ্গে সঙ্গে যুবকেরা বলে, আমাদের ভয় পেয়ে কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। এই রোম সাম্রাজ্যের অধিপতি, আমরা জানি তোমার পাওয়ার অনেক বেশি, আমরা জানি তোমার ক্ষমতা অনেক বেশি, আমরা জানি বলার পরে তুমি আমাদেরকে মেরে ফেলবা, তরবারির আঘাতে আমাদের দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিবা। তবে শুনে নাও, শুনে নাও, তুমি আমাদেরকে মেরে ফেলতে পারো, আমরা ঈমানওয়ালারা যদি এক আল্লাহর প্রতি একবারই নাম ঈমান আনি, আমরা বুলেটের ভয় পাই না, আমরা বোমারেও ভয় পাই না, আমরা তোমাদের তরবারি ভয় পাই না, আমরা তোমাদের হুমকিকে ভয় পাই না, আমরা তোমাদের ধমকিরে পর্যন্ত ভয় পাই না, আমরা তোমাদের জিন্দানখানারে ভয় পাই না, আমরা তোমাদের জেলখানারে পর্যন্ত ভয় পাই না, আমরা একজনকে ভয় করি, চিল্লায় বড় তার নাম। সম্রাটের সামনে জানাইয়া দিল, ও সম্রাট, তুমি যদি মনে করো তোমার দরবারে এসে আমরা আমাদের কালিমা উইদ্ধ করে নিব, তুমি জানো না আমরা ঈমানওয়ালারা এমন ভাবে ঈমানওয়ালা হয়ে যাই, একবার ঈমান আনি কারো কাছে বিক্রিও করতে রাজি